সুভদ্রার হাতত ভাই ফোটা পায়া শ্রীকৃষ্ণ উত্তর গুহাটি চলে আসলে নরকের অস্ত্র ভাণ্ডার থাকি সুদর্শন চক্র ও গদা অস্ত্র আনি শ্রীকৃষ্ণক দেয় আর জানায় নরকের নিজের অস্ত্র সুদর্শন চক্র দ্বারায় নরক বধ হইবে। রাজা নরকের সেনাপতির নাম ছিল মুরা। মুরার সাথে শ্রীকৃষ্ণের প্রচণ্ড গদা যুদ্ধ হয়। গদা যুদ্ধে শ্রীকৃষ্ণের হাতে মুরার মৃত্যু হয়। মুরাক বধ করে শ্রীকৃষ্ণ মুরারি উপাধি লাভ করে। এই জন্যে শ্রীকৃষ্ণ কয়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গদা অস্ত্রে মুরাক বধ করার সংবাদ যখন মহারাজা নরক জানির পায়, তখন বুঝির পাল যে নরকের সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের হাতত গেছে। আর এই দুই অস্ত্র বশিষ্ঠ মুনি শ্রীকৃষ্ণক দিছে। মহারাজা জানে যে এবার তার মৃত্যু সুনিশ্চিত। পরে শ্রীকৃষ্ণ সত্যভামার সাথে গরুড়ে চড়ি ব্রহ্মপুত্র পার হইয়া নীলাচল পর্বত নরকের রাজপ্রাসাদে প্রবেশ করে। মাতে পিতে আজি মুই তো চিনির নাই পাং, পোড়া কপাল, অন্তিম কালে মা তুই একবার দেখা দে।
একবার আসিয়া যাও মুখ দেখিয়া মা তুই একবার আসিয়া যাও মুখ দেখিয়া ওই নয়ন ধরি একবার দেখি যা ওই নয়ন ধরি একবার দেখি যা একবার আসিয়া যাও মুখ দেখিয়া মা তুই একবার আসিয়া যাও মুখ দেখিয়া ওই নয়ন ধরি একবার দেখি চা ভাবের গুলি উল্টা মারে পোড়া কাপড় ধোলাই একবার আসিয়া যাও মুখ দেখিয়া মা তুই একবার আসিয়া যাও মুখ দেখিয়া ওই নয়ন ধরি একবার দেখি চা একবার দেখি যা ওই নয়ন ধরি একবার দেখি যা দেবী আজি এই সুন্দর পৃথিবী থাকি মোর প্রাণ চলে যাইবে হে দেবী তোমার কাছে মোর প্রার্থনা আজি মোর মৃত্যু দিনটা উজ্জ্বল আলোকে প্রজাবাসী জেনে পালন করে পূর্বপুরুষের কৃষ্টি সংস্কৃতি ক্রিয়াকলাপ প্রজাবাসী যাতে স্মরণ রাখি সুখে শান্তিতে দিন অতিবাহিত করি জীবনযাপন করে বাছা তোর মনের শোক ইচ্ছা পূরণ হইবে আজি চতুর্দশী তিথি তোর মৃত্যুর এই দিনটা নরক চতুর্দশী নামে খ্যাত হইবে বিশ্ব চরাচরে মা মাগো ওঠ বাছা ওঠ তোর যে যাবার সময় হল শ্রীকৃষ্ণ গদা অস্ত্রে পরাস্ত হইলে সুদর্শন চক্র দিয়া নরক হত্যা করে